আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে নিউজ। জামাত ইসলামের আমির আজকে এক সভায় উনি বলছেন যে ছাত্র সংসদ নির্বাচনে যেই ফলাফল হয়েছে ওই ফলাফলের প্রভাব পড়বে জাতীয় সংসদ নির্বাচনে। এসব ওনার ধারণা যে যেভাবে দুইটা বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলামী যেভাবে ভূমিধস জয় হয়েছে, এরকম একটা ধারা জাতীয় সংসদ নির্বাচনে অব্যাহত থাকবে এবং আরও বিভিন্ন বিষয়াদি নিয়ে উনি আলাপ করছেন। এ ব্যাপারে নিউজটা, ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে, জামায়াত আমির। সম্প্রতি অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুক্রবার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। এই বিজয় অনেকেই অভিভূত হয়েছেন। এই নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনও পড়বে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফেসিবাদ সরকারের নানা ধরনের জের জুলুম নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ কুরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। এটা অবশ্য ঠিক আছে। এটা কৃতিত্ব প্রতিটা দলের, প্রতিটা যারা আন্দোলন করছে সবারই। তিনি আরও বলেন, অনেক আন্দোলন ত্যাগ কুরবানির বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। 24 সালের জুলাই আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছে, অনেকে হাত পা ও চক্ষু হারিয়েছে। আমাদের সকলের ত্যাগ ও কুরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কুরবানির উপযুক্ত প্রতিদান করুন, এ দোয়াই করছি। কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নুরুন নিসা সিদ্দিকীর সভাপতিত্বে দিনব্যাপী অধিবেশন শুরু হয়। রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন 2026 শীর্ষক এই অধিবেশনে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ। তা আমাদের ওই যে প্রিয় দর্শক, আমাদের একই কথা যে প্রতিটা দলের সাথে আলাপ আলোচনা করে যেইভাবে ভালো হয়, আশা করব যে দলগুলো সেইটাই করবে এবং বাংলাদেশ জামাত ইসলামও তাই করবে। তার কারণ অনেক কষ্টে অর্জিত যে বিজয়, এই বিজয় যেন হাতছাড়া না হয়। এই দেশ সবারই এই দেশে রাজনীতি করার অধিকার আছে। সুতরাং আলাপ আলোচনা করার কোনো বিকল্প নেই। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে ও মেম্বারশিপ হয়ে আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।